إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে সূরা আল মুমিনুনের প্রথম কয়েকটি আয়াত। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করছেন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন প্রথম আয়াতে, মুমিনরা অবশ্যই সফল কাম হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মুমিনরা অবশ্যই সফলতা লাভ করছে বা সফল হয়েছে। তিনি এভাবে বলছেন না যে হচ্ছে মুমিনরা এই এই করলে তারা সফল হবে। তিনি অগ্রিম ঘোষণা করছেন যে যারা মুমিন তারা আসলে সফল কাম হয়ে গেছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের বৈশিষ্ট্যগুলো একে একে উল্লেখ করছেন। সবগুলো বৈশিষ্ট্য আমরা একসাথে কভার করতে পারবো না, কারণ এক একটা বৈশিষ্ট্যের মধ্যে অনেকগুলো বিষয় রয়েছে। তো আমরা সেই দিকে যাবো আর কি। মুমিন মানে হচ্ছে যারা ঈমান আনছে এবং নেক আমল করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ঈমান আনার পরে তারা নেক আমল করছে, এরাই হচ্ছে মুমিন। আর এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ২ নম্বর আয়াতে, এই ২ নম্বর আয়াত থেকে তাদের বৈশিষ্ট্য শুরু হচ্ছে। তিনি বলছেন যে যারা নিজেদের সালাতে বিনয়াবনত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যারা নিজেদের সালাতে, নামাজে বিনয়াবনত, অর্থাৎ বিনয় সহকারে যারা সালাত আদায় করে। এই আমরা তো এমনি নামাজ আদায় করি, নামাজ ওয়াক্ত হইলেই আমরা নামাজ পড়ি এবং আমাদের এই নামাজের অবস্থা সম্পর্কে আমরা নিজেরা অবগত আছি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তারা যে নামাজটা আদায় করবে, যেভাবে তারা সালাত আদায় করবে, সেই সালাতের মধ্যে আমি তাদেরকে বিনয় অবনত দেখতে চাই। তো এই ব্যাপারটা হচ্ছে এরকম যে আহ, যখন আমরা কোনো আহ, বিখ্যাত মানুষের সামনে দাঁড়াই, কোনো রাষ্ট্রনায়কের সামনে দাঁড়াই, কোনো পৃথিবীতে যারা প্রতিষ্ঠিত, যাদের অনেক ক্ষমতা আছে, সেরকম ক্ষমতাশালী মানুষের সামনে যখন দাঁড়াই, তখন আমরা কিন্তু ঔদ্ধত্যপূর্ণভাবে দাঁড়াই না। আমরা সেখানে যথাসম্ভব বিনয়ের সাথে দাঁড়ানোর চেষ্টা করি, তাদের সামনে ভদ্রতা বজায় রাখার চেষ্টা করি। তো যিনি সকল কিছু স্রষ্টা, সমস্ত জাহানের স্রষ্টা, সবকিছুরই স্রষ্টা যিনি, এবং একচ্ছত্র অধিপতি, তার সমকক্ষ কেউ নেই, এমন স্রষ্টার সামনে দাঁড়ানোর সময় আমাদের বিনয়ের অবস্থাটা কেমন হবে, সেটা আমাদের আন্দাজ করতে করতে হবে। যে আমাদের বিনয়ের ধরনটা কেমন হবে, এটা আমরা নিজেরাই মনে 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 সেট করে নেব যে আল্লাহর সামনে দাঁড়াচ্ছি, তাহলে আমাদের বিনয়ের অবস্থাটা কেমন হইতে পারে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝানোর চেষ্টা করছেন যে তারা যখন সালাত আদায় করবে, তখন তারা বিনয়ে বনত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নামাজ হচ্ছে আল্লাহর সাথে সাক্ষাৎ। অর্থাৎ আমি প্রতি ওয়াক্তে যখন আজান হয়, তখন আমি আল্লাহর সান্নিধ্যে দাঁড়াই, আল্লাহর সামনে দাঁড়াই। তো সেই সময়ে আমাদের ভেতরের অবস্থাটা হবে এরকম যে আমি মালিকের সামনে দাঁড়াচ্ছি, আমি পাপী, এবং আমি আমি আমার ক্ষমাটা যেন এই নামাজের মাধ্যমে পাই, এরকম একটা মাইন্ডসেট থাকতে হবে। তারপরে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। নামাজ পড়ার কথা পরে আসছে, কিন্তু এই ব্যাপারগুলো হচ্ছে আগে। আল্লাহ এখানে খুশু খুদুর বিষয় আছে। খুশু মানে হচ্ছে যে এই খুশুর 2টা অংশ আছে। খুশুর একটা অংশ হচ্ছে বাইরের বাহ্যিক বিষয়, আর একটা হচ্ছে যে আভ্যন্তরীণ। বাইরের বিষয়টা হচ্ছে এরকম যে আমি আল্লাহর সামনে দাঁড়াবো, আমি সাধারণ যেই পোশাকে আছি, সাধারণ একটা পোশাকে আছি, সেই অবস্থায় আজান হয়ে গেল, আর আমি ওই অবস্থাতেই অজু করে দাঁড়াই গেলাম, এরকম না। বিষয়টা হবে হচ্ছে যে আমি যখন কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে দেখা করতে যাই, তখন আমি আমার ভালো পোশাকটা পরি সব সময়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে যখন আমি দাঁড়াবো, তখন আমার পোশাকটা যেন অত্যন্ত সুন্দর হয়। আমার পোশাকটা স্বাভাবিক সময়ে আমি যে পোশাকগুলো পরি, আমি যদি শুধুমাত্র নামাজের জন্য, যে নামাজে দাঁড়াবো, এখন আমি আমার উত্তম পোশাকটা, পরিষ্কার পরিচ্ছন্ন পোশাকটা আমি পরবো। এই পোশাক পরার পরে কিন্তু মানসিকতার একটা চেঞ্জ হয়।
মানসিকভাবে আমরা বুঝতে পারি যে আমরা যেহেতু এই পোশাকটা পরছি, আমার একটা নির্দিষ্ট কাজ আছে এখন। এরপর আমি খুব উত্তম রূপে অজু করব, সুন্দরভাবে অজু করব, পরিচ্ছন্ন হব। তারপরে আমি যেই জায়গাটাতে দাঁড়াবো নামাজের জন্য, সেই জায়গাটা খুবই পরিষ্কার হবে। এই কাজগুলো যদি আমি করি, যে আমার পরিচ্ছন্ন একটা পোশাক আমি পরলাম, ও সুন্দরভাবে উজু করলাম, এবং যেই জায়গাটাতে আমি দাঁড়ালাম সেই জায়গাটা হচ্ছে খুবই পরিচ্ছন্ন, এই পর্যন্ত আসলে মানুষের মধ্যে এই চেতনা জাগে যে আমি আল্লাহর সামনে দাঁড়াতে যাচ্ছি, যে আমাকে আরো সুন্দরভাবে দাঁড়াতে হবে, স্বাভাবিক সময়ের মতো না, সাধারণভাবে না, সাধারণ কোনো মানুষের সামনে আমি দাঁড়াচ্ছি না, আমার স্রষ্টার সামনে দাঁড়াচ্ছি। এই ব্যাপারগুলো যখন মানসিক আমরা চিন্তা করি, তখন হচ্ছে আমাদের বিনয় শুরু হয় এখান থেকে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন তিনি অজু করতেন, তখন তার মুখ লাল হয়ে যেত। তখন অন্য সাহাবীরা জিজ্ঞেস করছেন অনেকবার, যে আপনি যখন অজু করেন তখন আপনার চেহারার মধ্যে এরকম পরিবর্তন কেন আসে, ভীত সন্ত্রস্ত একটা ভাব, এবং লাল হয়ে যায় মুখ। তখন তিনি বললেন যে আমি যে আমি এখন আমার রবের সামনে দাঁড়াতে যাচ্ছি। তো আমি আমার নিজের ব্যাপারে শঙ্কিত, পাপের ব্যাপারে শঙ্কিত, যদিও তাদের পাপ ক্ষমা করা হয়ে গেছে, তারপরেও তারা নিজেদের ব্যাপারে শঙ্কিত থাকতেন। এবং তিনি বলছেন যে আমি আল্লাহর ব্যাপারে শঙ্কিত, যে আমি কি না কি করে ফেলছি, এরকম ধরনের ব্যাপারটা থাকতো তাদের মধ্যে। এবং তাদের চেতনা কিরকম ছিল, যে তিনি যখন অজু করছেন, তখন তিনি ভাবছেন যে আমি আল্লাহর সামনে দাঁড়াতে যাচ্ছি, এই অবস্থায় যে আমি একজন পাপী ব্যক্তি, এবং আমি মহান রবের সামনে দাঁড়াবো, সেভাবে কিভাবে দাঁড়াবো, আমি আমার বিনয় যথেষ্ট হচ্ছে কিনা, আমি আহ, সব ঠিকঠাক করছি কিনা, এই ব্যাপারগুলো কিন্তু আসে সবসময়। কোনো গুরুত্বপূর্ণ যখন অনুষ্ঠান হয়, তখন কোনো কেউ যখন পারফর্ম করে, তখন সেখানে যখন অনেক মূল্যবান অতিথিরা আসে, তখন তার মধ্যে বারবার এরকম চিন্তা আসে, অনেকে ভুল করে ফেলে অনেক কিছু, যে কি না কি করে ফেললাম। তো আল্লাহর সামনের ক্ষেত্রেও আমাদের এরকম হওয়া উচিত। মর্যাদা যেহেতু আল্লাহর অনেক অনেক উপরে, তার সামনে আমরা যখন দাঁড়াবো, আমাদের বিনয়ের অবস্থা এরকম হবে, মানসিক ভাবে আমরা এরকম চিন্তিত হতে থাকবো যে কি না কি করে ফেলছি আমি, আল্লাহ আমাকে মাফ করুক, আমি তার সামনে এখন দাঁড়ানো অবস্থায় আছি, এবং আল্লাহ আমার প্রতি মনোযোগ দিচ্ছেন। এই ব্যাপারগুলো মাথায় থাকলে আমার মনোযোগে আহ, সাহায্য করে আর কি। এরপরে হচ্ছে আহ, খুশুর বিষয়ে অনেকেই মানে অনেক সাহাবী অনেক মন্তব্য করছেন। আহ, এর খুশুর অর্থ হচ্ছে আসলে স্থিরতা, অন্তরে অন্তর স্থির স্থির থাকবে আর কি, যে ধীর স্থির ভাবে নামাজ আদায় করা। তো খুশুর অর্থ হচ্ছে যে স্থির থাকা, আহ, বিনয় বিনয়ের সাথে থাকা, নম্রতা প্রকাশ করা, বশীভূত হওয়া কারো, যে সে যেন অনুগত, এরকম একটা অবস্থা তার মধ্যে, যে সে আনুগত্য করছে, নামাজ তো আনুগত্যের প্রতীক। তো সে আনুগত্য করছে, এই বিষয়টা প্রকাশ করা, এটা হচ্ছে খুশু। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে এর অর্থ হচ্ছে ভীত থাকা, ভীত সন্ত্রস্ত থাকা, আবার একই সাথে শান্ত থাকা, নম্র ভদ্র এবং শান্ত, আর ভেতরে সে ভয় পাচ্ছে আল্লাহকে, প্রকৃতপক্ষে ভয় পাচ্ছে, কোনো আর্টিফিশিয়াল ভয় না। আর আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আনহু বলছেন যে খুশু মানে হচ্ছে ডানে বাঁয়ে না তাকানো, অর্থাৎ আমরা যখন নামাজে দাঁড়াবো, তখন আমাদের মনোযোগটা শুধু নামাজের মধ্যেই থাকবে। এই এই এদিকে কে ওদিকে কে, চারিদিকে আমার নজর যাবে না, বা চারিদিকে সম্পর্কে আমাদের কোনো ধারণা থাকবে না, আমরা শুধু ওইখানেই থাকবো, নামাজের জায়গাটাতেই থাকবো। এটা হচ্ছে খুশু। এই খুশুটা সহ নামাজ আদায় করতে হবে, এটা আমাদের মাথায় থাকা উচিত, যে আমরা যখন নামাজে দাঁড়াবো, তখন আমাদের ভেতরের জন্য এই অবস্থাগুলো চলতে থাকে, তাইলে আমাদের নামাজটা সুন্দর হবে। আমরা নামাজ আদায় করলাম কিন্তু আল্লাহর কাছে সেটা গ্রহণযোগ্য হলো না, তাইলে পুরোটাই ব্যর্থ হয়ে গেল। এটা এটা হওয়া উচিত না। তো ডানে বামে আমরা তাকাবো না, আমরা যখন যেখানে থাকবো সালাতের জায়গায়, সেখানে স্থির থাকবো, এবং অন্তর প্রশান্ত থাকবে, স্থির থাকবে, আর খুবই বিনয়াবনত থাকবো। এটা হচ্ছে খুশুর অবস্থা। এরপর যখন আমরা তিলাওয়াত করব, আল কোরআন যখন তিলাওয়াত করব, বিশেষ করে সূরা ফাতিহা, সূরা ফাতিহা আমরা যখন তিলাওয়াত করি, তখন আমরা এর দুটো অংশ আছে, একটা হচ্ছে যে বান্দার জন্য, আর একটা হচ্ছে যে আল্লাহর জন্য। প্রথমে আমরা আল্লাহর প্রশংসা ঘোষণা করি এবং তার সম্পর্কে বলি, তারপরে আমরা আল্লাহর কাছে চাই। তো এই ব্যাপারগুলো আমরা আসলে মুখ দিয়ে কি বলছি, এর অর্থগুলো যদি আমাদের জানা থাকে, তাহলে এটা সাহায্য করে আমাদের নামাজে মনোযোগী হইতে।
তা না হইলে যেটা হয় সেটা হচ্ছে যে নামাজ একটি শ্রেষ্ঠ ইবাদত, তো শয়তান এখানে খুব ধোঁকা দেয়। শয়তান জানে কি কিভাবে ধোঁকা দেওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন তাকবীর হয়, নামাজে যখন ইকামাত হয়, তখন শয়তান পালায়। কিন্তু যখন আবার নামাজের মধ্যে দাঁড়ায় সে আবার ফেরত আসে। আসে এবং মানুষদেরকে সে ধোঁকা দিতে থাকে, ওয়াসওয়াসা দিতে থাকে। এবং আর এক হাদিসে আসছে যে এই সময়ে শয়তান মানুষের যেই বিষয়গুলো মানুষ ভুলে গেছিল, সেই ভুলে যাওয়া বিষয়গুলো মনে করায় দেয়। কখনো খেয়াল করবেন যে নামাজের মধ্যে অনেক ভুলে যাওয়া বিষয়, আমি ভুলেই গেছিলাম এই বিষয়টা, হঠাৎই মনে পড়ে। তো শয়তান মনে করায় দেয়, ওদের কোনো একটা মেকানিজম আছে, সেইভাবে ওরা এই কাজগুলো করে, ধোঁকা বিভিন্নভাবে দেয়। এবং রাকাতের সংখ্যা ভুলায় দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষ শয়তানের ধোঁকায় রাকাত সংখ্যা ভুলে যায়। 4 রাকাত বিশিষ্ট নামাজ সে পড়ছে, সে আসলে কয় রাকাত পড়ছে সে খেয়াল করতে পারে না। মাথা কোন দিকে ছিল, হঠাৎই সে কোন দিকে ছিল সে বুঝতে পারে না। এটা হচ্ছে শয়তানের ওয়াসওয়াসা। তো এই জন্যে হচ্ছে সতর্ক থাকা যে আমার নামাজের মধ্যে আমার দৃষ্টিটা আছে কিনা, নামাজের মধ্যে আমার আত্মা আছে কিনা, এটা সবসময় এনশিওর করা। তো যখন আমরা আহ, নামাজের আহ, যে সূরাগুলো পড়ছি সেই সূরা আমি কি পড়ছি সেটার অর্থ আমি জানি কিনা। যদি জানি, বিশেষ করে সূরা ফাতিহার অর্থ তো অবশ্যই জানা উচিত। যখন আমরা সেটা তিলাওয়াত করি তখন আমরা বুঝি যে আমি এইটা বলছি আল্লাহকে। কারণ আমি মুখ দিয়ে কিছু বলে যাচ্ছি, আরবির অর্থ বুঝছি না, আবার আমার মন আর একদিকে কাজ করছে, মুখস্থ একটা জিনিস মুখ দিয়ে বের হয়ে যাচ্ছে। এটা নামাজের প্রকৃত অবস্থা না। নামাজের প্রকৃত অবস্থা হচ্ছে যে প্রথমে আমরা দাঁড়াবো, সুন্দরভাবে পরিপাটি হয়ে দাঁড়াবো, সুন্দর পোশাক, পরিষ্কার পরিচ্ছন্ন যেটা আমার আছে এরকম ধরনের পোশাক পরবো, এবং আল্লাহর প্রতি মনোনিবেশ করব। এরপরে হচ্ছে সূরা কিরাত পাঠ করব যেটার অর্থ আমি জানি। তাহলে নামাজের মধ্যে মনোযোগী হইতে এটা আহ, সুবিধাজনক হবে। এটা হচ্ছে নামাজের অবস্থা গেল। পরের আয়াতে যাচ্ছি। সেটা হচ্ছে এই যে যেটা বললাম নামাজ সংক্রান্ত বিষয়, এর মধ্যে এটা এটা নিয়ে আরো অনেক অনেক লম্বা লেকচার করা যায়, যেটা আরো অনেক অনেক পার্টগুলো আছে কিভাবে আমরা নামাজে মনোযোগী হইতে পারি, বা বা আরো অনেকগুলো স্টেপ আছে এর মধ্যে, আমি স্কিপ করে যাচ্ছি এই বিষয়গুলো। তো 2 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আর যারা অনর্থক কথাকর্ম থেকে বিমুখ, অসার কথা, কথা মানে যেই কথাগুলো ভ্যালুলেস বলি আমরা সমাজে, যে অনর্থক ধরনের কথা, কোনো উপকারে আসে না, বা এরকম ফাউল কথা, এরকম ধরনের ব্যাপার। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যারা অনর্থক কথাকর্ম থেকে বিমুখ থাকে। প্রথমে তিনি নামাজের কথা বললেন যে নামাজে তারা বিনয়বনত থাকে। 2 নম্বরে তিনি বলছেন যে তারা অনর্থক কথাকর্ম থেকে বিমুখ থাকে। আপনারা খেয়াল করবেন যে যত রকমের দুর্ঘটনা ঘটে, যত রকমের সমস্যা ঘটে, যত রকমের আমাদের যত সমস্যা হয়, এই সব কিছুর একটা প্রধানতম বিষয় হচ্ছে আমাদের মুখ, আমাদের কথা, আমাদের জিহ্বা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেউ যদি তার জিহ্বা এবং তার গুপ্তাঙ্গের ব্যাপারে নিশ্চয়তা দিতে পারে, যে এগুলো সে হেফাজত করবে, এটার ব্যাপারে যদি সে নিশ্চয়তা দিতে পারে, তাহলে তার ব্যাপারে আমি জান্নাতের ক্ষেত্রে নিশ্চয়তা দিতে পারি, গ্যারান্টি দিতে পারি। এভাবে বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ পাপের বা ভুলের বা সমস্যার শুরুই হয় এসব জায়গা থেকে। বিশেষ করে মুখ থেকে হচ্ছে মানুষের সমস্যা শুরু হয়। কোনো একটা সাধারণ কথা, কথার পিঠে কথা হইতে 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 এমন একটা পর্যায়ে যায় যেখানে সম্পর্ক বা ছিন্ন হয়, যেখানে মারামারি হয়, গন্ডগোল হয়, সমস্যা, বহু রকমের সমস্যা সৃষ্টি হয়। এই জন্য কথা বলার ক্ষেত্রে সাবধান। এমন কথা বলা যাবে না যেটাতে ডালপালা থাকে, যে ডালপালা দিয়ে আরো অনেক কিছু ঘটতে পারে। এটারই একটা অবস্থা হচ্ছে যে অনর্থক কথা। আমরা যখন চার দোকানে দেখি, চার দোকানগুলোতে একটা লোক চা খাইতে গেছে, সে 1 কাপ চা খাবে, নয় 2 কাপই চা খাবে, তার কত সময় বা লাগবে সেখানে, কিন্তু আমরা দেখি সেখানে সে ঘন্টার পর ঘন্টা বসে আছে। তো এই বসে থাকার সময় সে নিশ্চয়ই কিছু না কিছু করে। সে অপরের সাথে অথবা দোকানদারের সাথে কথা বলতে থাকে, এবং কথা বলতে বলতে সেখানে অন্যের প্রসঙ্গ আসে। কারণ অনেক কথা বললে তো অনেক রকম বিষয় চলে আসে। তখন সে কখনো পরনিন্দা করে, পরচর্চা করে, গীবত করে, কুৎসা রটায়, অথবা কুৎসা শোনে, অথবা গীবত শোনে, এই সব এই চলতে থাকে, একের পর এক চলতে থাকে। কিছুক্ষণ ভালো কথাও হয় আর কিছুক্ষণ এসব কথাও হয়। এমন কথা হয় যেটা হয়তো কিছু ভালো, কিছু কথা হয় হচ্ছে যে একেবারেই এর কোনো এ, অর্থ নাই। এমনকি এমন এমন কথা চলে আসে যেগুলো
কোনো লোক যদি শুনে সে আসলেই মনক্ষুণ্ণ হবে এবং সেখান থেকে নানান সমস্যা সৃষ্টি হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন এখানে যে অনর্থক কথাকর্ম থেকে যারা বিমুখ থাকে, এই কথাকর্মের মধ্যে তারা যায় না, তাদের যেটা প্রয়োজন সেটা করে। একেবারেই 100% ফ্রেশ তো কোনো মানুষ হইতে পারে না, কিন্তু সে এগুলো থেকে একেবারে বিমুখ হওয়ার চেষ্টা করে। এগুলো থেকে যেখানে এই কথাগুলো হয়, অসার কথাগুলো হচ্ছে, কোনো জায়গায় আড্ডাবাজি হচ্ছে, এবং সে জানে মানে আড্ডাবাজি তো ভালো আছে, ভালো মন্দ দুইটাই আছে আড্ডাবাজি। তো সে জানে যে এই আড্ডাবাজিতে শুধু এই খারাপ কথা ছাড়া, খারাপ কিছু ছাড়া এখানে আর হয় না। তো সে ওখান থেকে চলে যায়, সে ওই দিকে তাকায় না, সে ওই 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 আড্ডাগুলোতে যায় না। এটা হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য, যে নিশ্চয়ই ওখানে আমি গেলে আমার হয় কিছু শুনতে হবে খারাপ কথা, আর নয়তো কিছু বলতে হবে। এবং সেই ওই আহ, অবস্থাটা এটাই ডিমান্ড করে যে তোমাকে কিছু বলতে হবে অথবা তোমাকে কিছু শুনতে হবে, এরকমই, এর বাইরে তো কিছু হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানুষ যখন অনর্থক বিষয়াদি ত্যাগ করে, মানুষ যখন অনর্থক বিষয়াদি ত্যাগ করে, আমি প্রথম আয়াতে একটা জিনিস ভুল করছি, সেটা হচ্ছে এখানে একটা হাদিস আমার উল্লেখ করার কথা ছিল। সেটা হচ্ছে যে আমরা যখন নামাজে দাঁড়াই, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সালাতের সময় আল্লাহ তাআলা বান্দার প্রতি দৃষ্টি নিবদ্ধ করেন, যে আমার বান্দা আমার সামনে দাঁড়াইছে, বিনয়াবনত অবস্থায় দাঁড়াইছে। তো যতক্ষণ সে বিনয়াবনত থাকে, নামাজের মধ্যে থাকে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তার দিকে দৃষ্টি দেয়, মনোযোগ দেয়। এরপর যখন সে অন্যদিকে মনোনিবেশ করে, তার মন যখন অন্যদিকে ফিরে যায়, তখন আল্লাহ তাআলা তার দিক থেকে তার দৃষ্টি ফিরায় নেন। এটি ইবনে মাজার হাদিস। এবং অবস্থাটা হচ্ছে এরকম থাকে যে আমি যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার প্রতি মনোনিবেশ করছি মানসিকভাবে, আল্লাহ ততক্ষণ পর্যন্ত আমার দিকে আছেন। আর যখন আমি আমার মন অন্যদিকে চলে গেল, শয়তানের ধোকায় অন্যদিকে চলে গেল, আল্লাহ আমার দিক থেকে মনোযোগ উঠাই নিলেন। এটা হচ্ছে, এটা আমি স্কিপ করছিলাম ওই অবস্থাটা। আমি আবার 2 নম্বর 3 নম্বর আয়াতে ফেরত ফেরত যাচ্ছি, যারা অনর্থক কর্ম থেকে বিমুখ থাকে সেই জায়গাটাতে। তো ওই জায়গা থেকে আমরা বিরত থাকবো, যে অনর্থক কথা কর্ম হয় যেখানে, সেই জায়গাগুলোতে আমরা যাব না। অথবা যদি এরকম সিচুয়েশন হয়ে যায় যে কেউ গীবত করছে, আমরা তখন হয় তাকে থামাবো, নয়তো আমি উঠে আসবো। কারণ গীবত শোনাও হচ্ছে গীবত করার মতোই পাপ। পাপ। আর যে সমস্ত অনর্থক কথা কর্ম যেখানে হয়, যদি আত্মীয় স্বজনের মধ্যে হয় তাহলে তো ওঠার কোনো স্কোপ থাকে না। কিন্তু তখন হচ্ছে খুবই টেকনিক্যালি হ্যান্ডেল করতে হবে, যে আমরা বরং এই এই কথা না বলে আমরা বরং এরকম একটা কথা বলি, অথবা নিজে একটা প্রসঙ্গ উঠাইতে হবে যেটা খুবই ভ্যালিড একটা বিষয়। কারণ আত্মীয় স্বজনের সাথে তো সম্পর্ক ছিন্ন করা যাবে না, বা এমন ভাবেও আচরণ করা যাবে না যে যে তারা বুঝে যে আমি এখন তাদেরকে ইগনোর করে চলে যাচ্ছি, সেটা আবার আলাদা ক্যাটাগরিতে পড়বে। ওইটা আবার ঠিক হবে না। আমাদের বন্ধুদের সাথে আছি, এমত অবস্থায় আমরা আহ, এমন কিছু কথা উঠছে, স্বাভাবিকভাবে উঠে, তখন আমরা সেখান থেকে হুট করে চলে যাব না, আমরা আসলে সিচুয়েশন কন্ট্রোলের চেষ্টা করব। এমন তাদেরকে বলবো যে আসলে আমরা যে কথাগুলো বলছি, এটা আসলে আমাদের তো উপকার হচ্ছে না, বরং আমাদের এইভাবে ক্ষতি হইতে পারে। আবার আমরা যেই মানুষের সম্পর্কে কথা বলছি সেই সম্পর্কে আমাদের আসলে অত বেশি ধারণাও নাই। কাজে ধারণা করে আমরা যেন এই সমস্ত বিষয়ে কথা না বলি, কারণ এটা ধারণা করে কথা বলা হচ্ছে মিথ্যার সমতুল্য, এবং এটা পাপ। এভাবে মানুষদেরকে বলা, নসিহা করা, এটা হচ্ছে আমাদের দায়িত্ব। আর একেবারে যদি কেউ না শোনে, তখন সেটা আমরা চলে আসলাম। কিন্তু আমরা আসলে সিচুয়েশনটা কন্ট্রোলের চেষ্টা করব, যে আমরা যে কথাগুলো বলছি, যেভাবে বলছি, আসলে সেভাবে বলা ঠিক হচ্ছে না, বা ঠিক হচ্ছে কিনা আমরা আরেকবার ভাবতে পারি, গীবত হয়ে যাচ্ছে কিনা। এই ব্যাপারগুলো আমাদের যেহেতু প্রচুর ঘটে, ফলে আমরা এই ব্যাপারগুলো থেকে বের হওয়ার জন্য আমরা শুধু বের হব না, আমরা অন্যদেরকেও সতর্ক করব যে আমাদের আসলে এই ব্যাপারগুলো আমাদেরকে এই দিকে নিয়ে যাচ্ছে, পাপের দিকে নিয়ে যাচ্ছে। তো আমরা এখান থেকে যেন বের হইতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মানুষ যখন অনর্থক বিষয়াদি ত্যাগ করে, তখন তার ইসলাম সৌন্দর্যমণ্ডিত হয়। তিরমিজি এবং ইবনে মাজাতে আসছে এই হাদিসটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যখন কোনো মানুষ এরকম ভাবে, যে সে এরকম আড্ডাবাজির মধ্যে থাকতো, এরকম উল্টোপাল্টা কাজ করতো, কথা মানে লাইন ছাড়া হইতো, তো যখন মানুষেরা এই ব্যাপারগুলো ত্যাগ করে, তখন মানুষের যেই আমলগুলো আছে, সেটা কম হোক কিন্তু সেটা সৌন্দর্যমণ্ডিত হয়, এবং এই ব্যক্তির ব্যক্তিত্ব অন্য লেভেলে চলে যায়। এই লোকটাকে মানুষ বিশ্বাস করে, যখন সে কথা বলে, একটা লোক সে উল্টাপাল্টা কথা বলে না, খারাপ কথা বলে না, ভুয়া কথা বলে না। সেই লোকটা যখন কোনো কথা বলে, তখন সেটা খুবই ভ্যালিড হয়, এবং আপনারা খেয়াল করবেন যে সেই লোকের কথা মানুষ শুনে। আর যে লোক বহু রকমের কথা বলে, তার কোনো মানে কথার আগা মাথা নাই, বলতেই আছে কথা, উল্টাপাল্টা কথা, সে আবার যখন ভালো কথা বলে মানুষ এটা শুনতে চায় না। এটা হচ্ছে ব্যাপার। তো যখন
মানুষ এই অপ্রাসঙ্গিক কথাগুলো বাদ দেয়, অনর্থক কথাগুলো বাদ দেয়, তখন তার ব্যক্তিত্ব তৈরি হয়, সুন্দর ব্যক্তিত্ব তৈরি হয় এবং সমাজের মধ্যে তার মর্যাদা প্রতিষ্ঠিত হয়। এই মানুষটা যখন কোনোভাবে কথা বলে মানুষের মধ্যে, তখন মানুষেরা সেই কথাটাকে মূল্যায়ন করে। এটা আল্লাহর একটা পুরস্কার যে সে যেহেতু এটা করছে, আমি এখন মানুষের দৃষ্টি এর দিকে নিবদ্ধ করব। এটা একটা খুবই উত্তম একটা ব্যাপার যে একটা মানুষ, সে তার এই রাস্তাগুলো বাদ দিয়ে দিল। তো তখন সে যখন এখন কথা বলছে, তখন মানুষেরা তার দিকে দৃষ্টি নিবদ্ধ করে এবং তাকে ভালো মানুষ মনে করে, মনে করে যে এই লোকটা খুব সুন্দর কথা বলে এবং এর কথা শোনা জরুরি এবং সে ভালো কথাই বলে, নিশ্চয়ই এই কথার মধ্যে আমাদের কোনো কল্যাণ আছে। তো এটা হচ্ছে তার জন্য দুনিয়াতেই একটা পুরস্কার যে মানুষেরা তার কথা শোনে। আরেকটা হাদিস আরেক আয়াতে আসছে, সূরা আল ফুরকানের 72 নম্বর আয়াত। সেটা হচ্ছে যে যখন এমন কোনো জায়গা দিয়ে তারা চলে যেখানে বাজে কথা হতে থাকে অথবা বাজে কাজের মহড়া চলে, তখন তারা ভদ্রভাবে সেই জায়গা অতিক্রম করে চলে যায়। যে আমি দেখলাম এটা আল কোরআনের সূরা আল ফুরকানের 72 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এটা আমাদেরকে বলছেন যে যখন কোনো জায়গায় বাজে কথা হয়, সে জানে যে এখানে বাজে কথা হয়, তো সে আবার খুবই সুন্দরভাবে, ভদ্রভাবে, এমন ভাবে না যে সে অধ্যত্বের সাথে চলে গেল, এইসব আমি গুনি না, এইসব এইসব জায়গায় আমি যাই না, তখন আবার সে আলাদা আর এক পাপের মধ্যে চলে গেল। এটা আবার করা যাবে না। আমি জানি সে এখানে থাকে, সম্ভব হলে সে তাদেরকে নসিহত করবে। আর যদি একেবারে সম্ভব না হয়, সে এমন ভাবে এখান থেকে আসবে যাতে করে হচ্ছে যে অন্যদের প্রতি সম্মান থাকে এবং সে খুবই ভদ্রভাবে সেখান থেকে চলে আসবে বা চলে যাবে, অতিক্রম করে চলে যাবে। এটা হচ্ছে আল্লাহ তাআলার নির্দেশ। তো এটা হচ্ছে ব্যাপার যে আমরা প্রথমে দেখলাম যে আল্লাহ তাআলা আমাদের নামাজে বিনয়াবনত হইতে বলছেন। আর সেই বিনয়াবনত আমরা কিভাবে হবে সেটার অনেকগুলো বিষয় আছে, সেটার এই ক্ষুদ্র আলোচনা যথেষ্ট না, আরো বেশি আছে। অল্প কয়েকটা কথাই যেটা বলছি সেটার দিকে খেয়াল রাখলেও সেটা আমাদের ইমপ্রুভ হবে। 2 নম্বর হচ্ছে যে আমরা এমন কাজ থেকে বিরত থাকবো যে কাজগুলো আমাদের প্রয়োজন না, অনর্থক যে কথাগুলো আছে সেই কথাগুলো থেকে আমরা বিরত থাকবো, বিরত থাকার সর্বোচ্চ চেষ্টা করব, তাহলে আমাদের জন্য কল্যাণ আছে। এই দুইটা বৈশিষ্ট্যই আজকের মতো আমি বর্ণনা করছি। সেটা হচ্ছে, এক হচ্ছে নামাজ সংক্রান্ত, আর একটা হচ্ছে যে আমাদের আচরণ সংক্রান্ত, যে আমরা অনর্থক কথার মধ্যে যাব না, শুনবও না, বলবোও না, এরকম একটা অবস্থায় থাকবো। এবং তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভিতরে এক ধরনের আমাদের মর্যাদাও আর এক লেভেলে নিয়ে যাবেন। আমাদের সমাজের মধ্যে আমাদের মর্যাদাও বেড়ে যাবে, মানুষের মধ্যে আমাদের গ্রহণযোগ্যতা বেড়ে যাবে। এটা হচ্ছে আমাদের দুনিয়াবী পুরস্কার, আখিরাতের পুরস্কার তো আছেই। তো এটাই ছিল আজকের মতো আলোচনা। এর পরের বার আমরা বলবো যে পরে আরো যে সমস্ত বিষয়গুলো আছে সেইগুলো নিয়ে আমরা কথা বলবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনারা এই রিলেটেড কথা বলতে পারেন, প্রশ্ন করতে পারেন। আপনাদের কারো কি কোনো এই সংক্রান্ত বা কোনো বিষয়ে প্রশ্ন আছে? আপনারা কি শুনতে পারছেন? আপনারা কি শুনছেন আমার কথা? জি, শুনতে পাচ্ছি। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো কোনো কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, সেটাই সেটাই বলছি। নইলে আমরা এখানে শেষ করে দেবো ইনশাল্লাহ। জি না, আলহামদুলিল্লাহ, অনেক চমৎকার আলোচনা শুনলাম। তো আমার মনে হয় আলোচনা যেগুলো আম, মাঝে মাঝে স্কিপ করছেন আপনি, ওইটা হুম। আরেকটু লেন্দি ভাবে করলে আমাদের বিস্তারিত বিষয়গুলো বুঝতে সুবিধা হয়। আবার সময়ের আর যে সময়ের আরেকটা বিষয় আছে আলোচনা। এখানে, যে সময়টা একটা নির্দিষ্ট সময়ের বাইরে যাওয়া যাবে না, মানে এটা আবার একটা টাইম ম্যানেজমেন্টটা খুবই ইম্পর্টেন্ট। আমি বলেই গেলাম, অনেক কথা বলে গেলাম, এটার চাইতে হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যতটুকু সম্ভব বললাম, এটাই হচ্ছে ভালো আর কি, নইলে মানুষের ধৈর্য যদি ঘটে। কিন্তু জাযাকুমুল্লাহ খাইরান, এটাই টাইমের মধ্যে থাকতে চাচ্ছে আর কি। এমনি অনেক জি, লম্বা টাইমই আচ্ছা, ঠিক নিচ্ছি আছে, না। জাযাকাল্লাহ। জি জি, জাযাকুমুল্লাহ। ঠিক আছে, তাহলে আজকের মতো এখানেই। জাযাকুমুল্লাহ খাইরান, আপনারা আসছেন, আপনাদের সময় স্যাক্রিফাইস করে আপনারা, আহ, অবশ্যই আমার জন্য না, আল্লাহর জন্যই আসছেন। এবং আমরা এখান থেকে আমি যা বললাম সব আমাকেই বলছি, একই সাথে অন্যদের সাথে শেয়ার করছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আমল করার তৌফিক দান করুন এবং একই সাথে আমাদেরকেও
এই বিষয়ের উপর আমল করা তৌফিক দান করুন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মর্যাদা দুনিয়া এবং আখিরাত দুই জায়গাতেই বাড়াই দিন, এবং আমাদেরকে ক্ষমা করুন আমাদের প্রত্যেকটা বিষয়ের জন্য, আর আমাদেরকে হেফাজত করুন বিভিন্ন বিষয় থেকেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।